জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাত বরণকারীদের একজন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আরাফাত হোসেন আকাশ। সন্তান হারানোর শোকে এখনও কাতর তার পরিবার। বিচারের আশায় অপেক্ষার প্রহর গুনছেন তারা। নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদ শাহাদাত হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। ২০২৪ সালের জুলাই আন্দোলনের উত্তাল সময়ে ২১ জুলাই নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার শিমরাইল মোড়ে পুলিশের ছোড়া ৩টি বুলেটের আঘাতে থমকে যায় ১৬ বছর বয়সী আরাফাত হোসেন আকাশের জীবন। ঘটনার ১ বছর পেরিয়ে গেলেও ছেলে হারানোর শোক কাটিয়ে উঠতে পারেনি পরিবার। ফুটপাতে আমি কোনোরকম আমার জীবন জীবিকা করি, আমি আমার ছেলে মেয়েদের জন্য কষ্ট করে যাচ্ছি। আর যদি আমার ছেলে থাকতো তাহলে আমার এত কষ্ট হতো না। বাপের যেটুকু হেল্প করার ছিল সে করতো। আমার ছেলেটা ক্লাস 10-এর ছাত্র ছিল। খালি খাইলে আর দেখলে তো হয় না, একজন মানুষের যার সন্ধান সেই বুঝে। দুই ভাই এক বোনের মধ্যে সবার বড় ছিলেন শহীদ আকাশ। পড়তেন নবম শ্রেণীতে। ফুটপাতের ব্যবসায় বাবাকে সাহায্য করতেই নোয়াখালী থেকে তার সিদ্ধিরগঞ্জে আসা। তার অবর্তমানে অভাব অনটনে চলছে পরিবারটি। পুলিশের গুলিতে আমার ভাতিজা নিহত হয়েছে। আমাদের ভাতিজার এই হারানোর ব্যথা আমরা এখনো বলতে পারি না। তার রক্তের রাজপথ রঞ্জিত হয়েছিল। আমার ভাতিজাকে আমরা হারিয়ে এই বেদনা এখনো বলতে পারি না। আমার তার পিতামাতা এখনো অসহায় অবস্থা। নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলছেন, জুলাই আন্দোলনে শহীদদের পরিবারকে দলের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে। সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব তাদের পরিবারের আর্থিক সুযোগ সুবিধা সহ শহীদদের নামে স্থাপনা করে দেওয়া হবে, যাতে এই শহীদদের স্মৃতি যতদিন পৃথিবী থাকবে ততদিন তাদের স্মৃতিগুলো অম্লান থাকবে। হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি শহীদ আকাশের পরিবারের পাশে দাঁড়াতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। আব্দুল হামিদ, RTV।